তাই অন্ধকারকে দূর করার জন্য ভগবান তিনি আসেন। তামা আমাদের বাড়িতে যখন রাজ্জার লাইট জ্বালিয়ে দিই যাতে ঘরের অন্ধকারটা দূর হয়ে যায়, কিন্তু আমাদের মনের ভেতরে যে অন্ধকার, হ্যাঁ বাবা, আমাদের মনের ভেতরে যে অন্ধকার, আমাদের মনের ভেতরে যে লাইট নেই, অজ্ঞান অন্ধকার। এই যে আমরা ভগবানকে ভুলে আছি, আমরা মনে করি আমরা বাড়ির মালিক, আমরা না থাকলে সংসারটা চলবে না। এটা হচ্ছে মনের চিন্তা ভাবনা। তাই ঠাকুর অনুকূল চন্দ্র বলছে ভাবজ বসে যতক্ষণ ভগবান কৃপা না করে আমাদের দেখা দেয়। তাই ভগবানের নামে শাস্ত্রে কি বলছেন, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপের সাধনায় জীব তত পাপ করে। একজন ব্যক্তি সারা জীবনে বহু পাপ করেছে, সেই ব্যক্তি যদি বাবা এই হরিবাসরে সে একবার হরিবোল বলে, একবার কৃষ্ণ নাম বলে, তবে সে সারা জীবনে যত পাপ করে থাকুক না কেন সব পাপ ধুয়ে মুক্ত হয়ে যাবে। তাহলে আপনারা তো বলবেন যে এই যে আমরা হরিবাসরে এসে কত হরিনাম বলছি, কত কৃষ্ণ নাম বলছি, তাহলে আমরা কি সবাই ভগবানকে পাবো বাবা? হ্যাঁ, তবে শুনুন, একজন রাজা ছিলেন। সেই রাজার টাকা পয়সার কিছু অভাব ছিল না, কিন্তু সেই রাজা কখনো দান ধ্যান তীর্থ সাধু সেবা ভক্ত সেবা পূজা আচ্ছা কোনোদিন কিচ্ছু করেনি, কোনোদিন কিচ্ছু করেনি। কিন্তু সেই রাজার একটা ছোটবেলাকার বন্ধু ছিল, ছোটবেলাকার বন্ধু। তিনি ভগবানের নাম করেন, ঘুরতে ঘুরতে কখনো বৃন্দাবন, কেদারনাথ, বদ্রীনাথ, হরিদ্বার চারিদিকে ঘুরে বেরিয়েছে। এখন সেই ভক্ত বন্ধু ঘুরতে ঘুরতে রাজার গ্রামে চলে এসেছে, রাজার সঙ্গে দেখা হয়েছে। তো অনেকদিন পর দুই বন্ধুর দেখা হলে কি হয়, জড়িয়ে ধরেছে, বলছে তুই ভালো আছিস তো? হ্যাঁ আমি ভালো আছি। তোর বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ আমার বাড়ির সবাই। বলছে পাশের গ্রামে নাকি কীর্তন হচ্ছে, কীর্তন শুনতে। তখন রাজা বলছে কীর্তন শুনতে? না না, কীর্তন শুনতে আমি যেতে পারবো না। কেন? না কীর্তন আমার ভালো লাগে না। তা বেশ, তোর যখন ভালো লাগে না তোকে বেশিবার বলবো না, তুই 10 মিনিট কীর্তন শুনে বাড়ি চলে আসবি। তা বেশ, রাজা কীর্তন শুনতে গেছে। এই যে আমার বাবারা মায়েরা সবাই নিচে বসে কীর্তন শুনছে, কিন্তু সেই রাজাকে চেয়ারে আসন করে দিয়েছে।